হ্যালো এভরিওয়ান, আবার চলে আসলাম তোমাদের জন্য প্রবলেম সলভিংয়ের আরেকটি প্রবলেম নিয়ে। সো আজকের লেকচারে আমরা একটি প্রবলেম সলভ করব। এই প্রবলেমটা আমাদের মিডিয়াম লেভেলের। সো সবাই আগে প্রবলেমটা বোঝার চেষ্টা করবা। যদি তুমি প্রবলেমটা বুঝে ফেলো, নিজের মতো একটা সলিউশন বের করার চেষ্টা করবা। সো নিজে যদি সলিউশন করতে পারো, তার মানে তুমি একটু হলেও পারো যে প্রবলেম কীভাবে সলভ করতে হয়। সো এই জিনিসটা মানে প্রবলেমটা আমি তোমাকে বুঝিয়ে দেওয়ার পরে তুমি নিজে নিজে সলভ করার চেষ্টা করবা, সলিউশন পরে। আর যদি তুমি একবারই না বুঝো, তাহলে সলিউশন দেখবা এবং সিমিলার কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করবা। তাহলে চলো আমরা আজকের প্রবলেমটা শুরু করি। সো আজকের প্রবলেমটা হলো এরকম: ক্রিয়েট এ ফাংশন দ্যাট টেক এ নাম্বার। হ্যাঁ, আমরা একটা ফাংশন নিব। ওই ফাংশনটা কী হবে, প্যারামিটার হিসাবে স্টেপ নামে কিছু নাম্বার নিবে আর কি, বললো আর কি স্টেপ অ্যাজ আর্গুমেন্ট। হ্যাঁ, স্টেপটা হবে আমাদের প্যারামিটারের নাম। অ্যান্ড রিটার্নস দ্য অ্যামাউন্ট অফ বক্স ইন দ্য স্টেপ অফ সিকোয়েন্স। সো এখানে স্টেপ আকারে অনেকগুলো ভ্যালু আসবে এবং আমাদেরকে যে কাজ করতে হবে যে অ্যামাউন্ট অফ বক্স ইন দ্য স্টেপ অফ সিকোয়েন্স। অ্যামাউন্ট অফ বক্স বলতে এরকম কিছু স্টেপ আসবে। হ্যাঁ, সো এখন আমাকে বলতে হবে যে আসলে কয় স্টেপ গেছে, হ্যাঁ মানে কয় স্টেপ চলছে আর কি। সো এখানে স্টেপগুলো কাউন্ট করতে হবে। যেরকম স্টেপ 1 আছে, এখানে বক্স 3টা বক্স আছে, স্টেপ 2তে 2টা বক্স আছে, স্টেপ 3তে এখানে কয়টা 5টা আছে। ওকে, সো এখানে কয়টা আছে, 5টা আছে। আবার এখানে যদি আমি লক্ষ্য করি, এখানে 4টা আছে। সো এভাবে অনেকগুলো স্টেপ আসবে আর কি, হ্যাঁ আমাদের প্যারামিটারে। সো এই আমাকে কাউন্ট করতে হবে যে কয় স্টেপ। হ্যাঁ, সো এটা আমাদের কাউন্ট করতে হবে। এখানে বলছে রিটার্ন দ্য অ্যামাউন্ট অফ দ্য বক্সেস। হ্যাঁ, বক্সের স্টেপ কাউন্ট করতে হবে ইন দ্যাট স্টেপ অফ দ্য সিকোয়েন্স। সো সিকোয়েন্সলি তারা কয়টা স্টেপ ওই বক্সে আসছে এটা আমাদের কাউন্ট করতে হবে। এবং আমাদের কিছু হিন্টস দিচ্ছে তারা, যে স্টেপ 0 স্টার্ট উইথ স্টেপ 0, যে 0 স্টেপ হলে স্টার্ট উইথ 0। হ্যাঁ, 0 থেকে শুরু হবে। স্টেপ 1, স্টেপ 1 হচ্ছে অ্যাড 3। হ্যাঁ, মানে 1 নম্বর স্টেপে তুমি যে কাজটা করবা, তুমি 3 যোগ করবা 1 নম্বর স্টেপে। স্টেপ 2, স্টেপ 2তে তুমি কি করবা, 1 বিয়োগ করবা। মানে 2টা স্টেপে কাজ করবে, মানে 3টে স্টেপে টোটাল কাজ করবা। তোমার কাজটা করতে হবে 3টা স্টেপে। 1 নম্বর স্টেপে তুমি 0 থেকে তো শুরু করবা। হ্যাঁ, তুমি 0 থেকে শুরু করতে হবে। 2 নম্বর যে কাজটা, 2 নম্বর কাজটা হচ্ছে যে স্টেপ 1-এ তুমি 3 যোগ করবা। স্টেপ 1-এ তুমি 3 যোগ করবা। আর স্টেপ 2-তে গেলে তুমি 1 বিয়োগ করবা। ওকে, তাহলে তুমি কী করবে, 1 বিয়োগ করবা এবং রিপিট স্টেপ 1 and 2। বারবার তোমাকে 1 আর 2 রিপিট করে করে কাজগুলো করে ফেলতে হবে। আচ্ছা, ওকে। এখন স্টেপ দ্য ইনপুট ইজ অলওয়েজ এ পজিটিভ ইন্টিজার। আমাদের সবসময় ইনপুটটা কী হবে, পজিটিভ ইন্টিজার হবে। ফর এ অড স্টেপ অ্যাট 3। তার মানে এখানে আরও একটা হিংস তারা লাস্টে দিয়ে দিছে, যদি স্টেপটা অড হয় তাহলে অ্যাট 3, পর ইভেন স্টেপ সাবস্ট্রাক্ট 1। ওকে, সো আমাদেরকে কী করতে হবে, যদি স্টেপটা কি হয়, অড হয়, তাহলে অ্যাট 3, ফর ইভেন স্টেপ সাবস্ট্রাক্ট 3। বিষয়টা ক্লিয়ার তোমরা আশা করি। এখন যদি এইটুকুতে ক্লিয়ার না হয়, লাস্টের এই 2টা লাইনে মোটামুটি তোমরা কিন্তু বিষয়টা আমি আশা করি ক্লিয়ার। যদি তুমি অ্যাকচুয়ালি সুন্দরভাবে ভিডিওটা দেখো এবং মনোযোগ করে দেখো। সো যদি তুমি মনোযোগী হয়, তাহলে আমি আশা করি তুমি বিষয়টা ক্লিয়ার। এখন তুমি সলিউশনটা করতে পারবে। হ্যাঁ, তুমি চাইলেই কিন্তু এখন কিন্তু তুমি সলিউশন করতে পারবে। সো আমরা এই সলিউশনটা কয়েকভাবেই করতে পারি। হ্যাঁ, আমরা এই সলিউশনটা কয়েকভাবেই করতে পারি। সো তোমরা যে কোনো একটাভাবে আগে চিন্তা করে ফেলো যে কি করা যাইতে পারে এক্স্যাক্টলি। ওকে, সো আশা করি তোমার চিন্তা শেষ। এখন আমি কাজটা করি। আমরা কি করবো, এখানে একটা ফাংশন নিব। সো কনস্ট আমরা নিলাম, কনস্ট আমরা স্টেপ কাউন্ট আমাদের একটা ফাংশন, এর মধ্যে একটা আমাদের প্যারামিটার থাকবে, এর থাকবে স্টেপ। হ্যাঁ, আমরা স্টেপ নামে কি নিতে বলছে, আমাদেরকে প্যারামিটার নিতে বলছে, আর্গুমেন্ট নিলাম। নেওয়ার পরে আমরা যে কাজটা করবো, আমরা যেহেতু বক্স কাউন্ট করবো, আমরা এখানে একটা ভেরিয়েবল নিলাম যার নাম দিব বক্স। যেহেতু আমাদের এই ভেরিয়েবলের মানটা পরিবর্তন হবে, এই জন্য আমরা লেট ডে ডিক্লেয়ার করলাম বক্সেস। সো ফার্স্ট ইনিশিয়ালি কত থাকবে, 0। আমরা ইনিশিয়ালি আমাদের 0 থাকবে। ওকে, সো এরপরে আমরা একটা লুপ চালাবো মূলত।
লুপের মধ্যে আমরা 0 থেকে শুরু করব, যেহেতু আমাদের 0 থেকে শুরু করতে বলছে। সো আমাদের স্টেপ কাউন্ট করব, যে স্টেপ পর্যন্ত চলবে। হ্যাঁ, স্টেপ পর্যন্ত মানে ইকুয়াল পর্যন্ত সে চলবে, স্টেপের ইকুয়াল পর্যন্ত সে চলবে। এবং যদি ইফ, হ্যাঁ ইফ আমাদের কি হয়, আমাদের যখন 0 স্টেপটা, আমরা 0 স্টেপটা স্কিপ করতে পারি। হ্যাঁ, সো আমরা যে কাজটা করবো আসলে জাস্ট এটাকে আমরা স্কিপ করে দিই, 0 স্কিপের সময় আমরা একটু স্কিপ করে দিলাম। ওকে, আর বাকি স্টেপগুলো আমরা কাউন্ট করব। ওকে, সো আমরা এখন কি করব, যদি আমাদের কি হয়, কি বলছে, ইভেন নাম্বার হয়। হ্যাঁ, ইভেন নাম্বার হয়, তার মানে আমাদের এটা সমান যদি কি হয়, 0 হয়, এটা সমান যদি 0 হয়, ইভেন নাম্বার যদি 0 হয়, তাহলে আমরা কি করব, আমরা একটা কাজ করব, আমাদের যে বক্সেস আছে এই বক্সেস আমি এটা থেকে -1 করব, বক্সেস -1। আর আদারওয়াইজ আমরা কি করব, বক্সেস +3, বক্সেস প্লাস কত করব, দেন আমরা কি করব, জাস্ট এতটুকুই আমাদের কাজ। এরপরে আমরা যে কাজটা করব, আমরা জাস্ট রিটার্ন করে দিব, রিটার্ন বক্সেস, বক্সেসটা আমরা রিটার্ন করে দিলাম। তো দেখো আমরা 0 স্টেপে যখন আমাদের বিষয়টা আছে, যখন 0, সে যখন কি 0, তখন আমরা যে কাজটা করছি, হ্যাঁ, তখন আমরা এখানে কি করলাম, তখন আমরা এই জায়গাতে যখন সে 0 আছে তখন আমরা জাস্ট স্কিপ করেছি, মানে কন্টিনিউ মানে তো আমাদের ওই লাইনটা স্কিপ করা। সো এরপরে আমরা পরবর্তী বিষয় থেকে চেক করতেছি যে আমাদের ইভেন অর অড, 0 এলেতে যদি আমাদের 0 পর্যন্ত স্টেপ থাকে, এরপর তার আগাবে না। সো চলো এখান থেকে কন্টিনিউ স্কিপ। এরপরে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা চেক করব যে আয়ের ভ্যালু যখনই থাকবে কি ইভেন, স্টেপটা যখনই ইভেন তুমি বক্স থেকে 1 মাইনাস করো, আর যখন অড তখন 1 মানে 3 যোগ করো, এতটুকু আমাদের শেষ। এখন আমরা জাস্ট যদি কনসোল করি, কনসোল করে আমাদের স্টেপ কাউন্টের মধ্যে আমরা ভ্যালু পাঠাবো। আমরা জাস্ট ফার্স্টে কী পাঠাবো, মনে করো 0 পাঠালে আমাদের কী আসে দেখো। সো এখানে আমরা বলবো নোট, আমি জাস্ট ফাইলের নামটা কপি করে নিই যেহেতু একটু বড়, এটা সেভ করে নিলাম এটা। ওকে, সো আমরা কী করলাম, রান করলাম। দেখো তুমি যদি দেখতে পারো এখানে, আমি একটু জুম করে নিই, হ্যাঁ দেখো কত আসছে আমাদের 0। এখন আমি যদি এখানে দেখো 1 দিই, তাহলে 1 দিলে আমাদের কি হওয়ার কথা, 3 যোগ করার কথা, কারণ অড স্টেপ, অড স্টেপ মানে আমাদের 3 যোগ করবে। সো আমরা 1 দিলাম, সেভ করলাম, এবং যদি এখন আবার রান দেই কত আসছে 3, তার মানে আমার অড স্টেপ কাউন্ট করছে। এখন যদি আমি 2 দেই, কত দিব, 2 দিলে আমাদের কাজ কি, 2 দিলে আমার 1 বিয়োগ করবে, তার মানে মাইনাস, হ্যাঁ আমার কি হলো 1 বিয়োগ করলো, তাহলে কত আসছে আমার 2তে, কত আসছে আমার 2তে কিন্তু 1 আসছে, কারণ আমার বক্সের ভ্যালু আগে কত ছিল 3। সো আশা করি তোমরা এখন বুঝছো যে কি চাইছে তারা, আমাদের কি চাইছে। আর এই ছোট্ট একটা কাজ, ডিসক্রিপশন, একটা ডিসক্রিপশন দিছে, একটা পিকচার আমাদের স্টেপের দিছে, তারপরে আমাদের কি করলো, এখানে দেখো কয়েকটা হিন্স আমাদের দিছে যে আমরা আসলে কীভাবে কাজগুলো করব। এখানে আবার একটা লাইন বলেই দিছে মেইন থিংসটা কী ছিল। হ্যাঁ, সো মোটামুটি কিন্তু আমাদের যেই বিষয়টা, মানে এই যে বিষয়টা, এটা কিন্তু ফুললি তারা কী করছে, ক্লিয়ার করে দিছে, ফুল ক্লিয়ার করে তোমাকে তারা স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করছে যে ডিসক্রিপশনটা তোমরা বোঝো। সো এই জন্যে একটা প্রবলেম সলভ করার আগে তোমার ফার্স্ট অ্যাপ্রোচ যেটা, সেটা হচ্ছে ডিসক্রিপশন বোঝা। 1 বার 2 বার 3 বার কয়েকবার ডিসক্রিপশনটা পড়বা, তুমি ডিসক্রিপশনটা ভালোভাবে বুঝতে পারো, এরপরে দেখবা তুমি জাস্ট একটু চিন্তা করলেই দেখবা তোমার কোনো না কোনো সলিউশন মাথায় চলে আসবে। এবার এই প্রবলেমটা আরও অন্য হয়তো সলিউশন করা যায়। সো তোমরা এর ভিন্ন ওয়ে খুঁজবা যে কীভাবে সলিউশন করা যায়। হ্যাঁ, সো ভিন্ন একটা ওয়ে খুঁজতে পারো এবং ওইটা অ্যাপ্লাই করতে পারো, এবং এই রিলেটেড আরও কয়েকটা প্রবলেম তুমি সলভ করতে পারো, লুপ রিলেটেড বা হইতে পারে রিকারশন রিলেটেড। সো তুমি কিছু ছোট ছোট প্রবলেম সলভ করো, সলভ করলে আস্তে আস্তে তুমি নেক্সট সবগুলো প্রবলেম সলভ করতে পারবা। তাহলে আজকে এ পর্যন্তই থাকলো, আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।